হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন পিজন লফটের নতুন একটি ভিডিওতে স্বাগতম। চলে আসলাম আজকে ছাদে আপনাদের সবার সাথে কবুতর ছেড়ে উড়াবো এবং আমি নিজেও কবুতরের বাচ্চাগুলো উড়া দেখব। তো ওই জিনিসটাই শেয়ার করতে তো চলেন কবুতরের বাচ্চাগুলো ছেড়ে কবুতরের বাচ্চার নতুন ধাপের যে উড়া শুরু হয়েছে এই উড়াটা আপনাদের সবার সাথে শেয়ার করি এবং এগুলা ছেড়ে বন্ধ করার পর আবার নতুন ব্যাচের বাচ্চাগুলো ছাড়বো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, এই যে বাচ্চাগুলা ছেড়ে দিলাম, ফার্স্ট ব্যাচের বাচ্চাগুলো এগুলা। মাশাআল্লাহ, তো চলেন আমি নিজেও পুরো উপভোগ করি এবং আপনাদের সবার উদ্দেশ্য ভিডিওটি করে দেখাই কিভাবে বাচ্চাগুলো উড়ি। মাশাআল্লাহ, এই যে ভিউয়ার্স, বাচ্চাগুলা আস্তে আস্তে হাইট নিতেছে। এই যে মাশাআল্লাহ, বাচ্চার উড়ার ধরন এখন আগে থেকে টোটালি চেঞ্জ, কারণ খাবার সেটআপ চেঞ্জ করে দিছি এবং ওদের টাইমলি মাশাআল্লাহ টাইমলি উড়ানোর যে সেটআপটা এটাও চেঞ্জ করে ফেলছি। আপনি নিজেও দেখবেন যে খাবার দাবার এক টাইমে করলে আপনার শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে এবং মনে ফুর্তি আমেজ থাকবে। তো সেম কবুতরের ক্ষেত্রেও এটাই। মাশাআল্লাহ, দেখেন দৌড় দিয়ে আবার বাসার উপর দিয়ে আসতেছে। হ্যাঁ, তো আপনি নিজেও দেখবেন এই জিনিসটা করে যে খাবার দাবারের টাইম সেটআপ ঠিক থাকলে আপনি মর্নিং ওয়াকে যখন বের হবেন, এক টাইমে যখন বের হবেন তখন দেখবেন আপনাদের শরীরে ফুর্তি থাকবে অন্যরকম। তো সেম দেখেন বাচ্চাগুলো কীভাবে এক টানে দৌড় দিতেছে। তো টাইম মতো সব কিছু করলে সব কিছুরই একটা সুন্দর নিয়মে চলে আসে। তো বাচ্চাগুলোর ক্ষেত্রেও এই সিস্টেমটাই করছি। বড় বাচ্চাগুলা এখন আর সকালবেলা ছাড়ি না, সকালবেলা ছাড়া হয় এই নতুন ব্যাচের বাচ্চাগুলা, আর বিকেলবেলায় ছাড়া হয় হচ্ছে কোথায় গেল বাচ্চাগুলা, ওই সূর্য মামার দিক দিয়ে উঠতেছে, দেখা যাচ্ছে না। তো সূর্যটা একদম মাথার উপর আজকে আর প্রচুর তাপ। তো বিকেলবেলা এই বাচ্চাগুলা ছাড়ি না, কারণ আমি 4-5 দিন হাটে ছিলাম এবং ঈদের 3 দিন পর্যন্ত ঠিকমতো ছাদে আসতে পারিনি। আজকে ঈদের চতুর্থ দিন, তো ঠিকমতো ছাদে আসতে পারিনি। তো যার কারণে বিকেলে বাচ্চাগুলা ছাড়া হয় না, বাচ্চাগুলা ছাড়ে সকালবেলা তারাবাই ছেড়ে। মোটামুটি এখান থেকে 10টা বাচ্চা পুরো ফুল কমপ্লিট হয়ে গেছে, আর বাকি যে আরও 12 পিস বাচ্চা আছে, 12 পিস বাচ্চার মধ্যে 2-4টা চড়াতরা হচ্ছে, ওরাই উঠতেছে, কোনো প্রেশার দেই না, কারণ প্রেশার দিয়ে বাচ্চা উড়ালে বাচ্চা শর্টেজ হওয়ার সম্ভাবনা থাকবে। ধৈর্য সহকারে এই বাচ্চাগুলা সেটিং করতেছি। আল্লাহর অশেষ রহমতে এখনও সবগুলো বাচ্চাই ফুলফিল আছে। এই দেখেন বাচ্চাগুলা কিভাবে দৌড়াইতেছে, মাশাআল্লাহ এক টানে দৌড়ে, এক টানে, কোনো মোচড়ে নাই, সোজা সোজা টান দিয়ে বাচ্চাগুলো উঠতেছে। এই যে এখন আমাদের নবাবী পিজন লফট ইমরান ভাইয়ের বাসার উপরে যাচ্ছে বাচ্চাগুলা। ইমরান ভাইয়ের বাসার উপর দিয়ে বাচ্চাগুলো আসতেছে, আবার ব্যাক করছে, শুধু সোজা টানে বাচ্চা উঠতেছে এখন। তো এটার মূল কারণ হচ্ছে যে টাইমলি কবুতর ছাড়লে, আর যদি আপনি জাস্ট টাইমে কবুতর ছাড়েন, ধরেন আমি সকাল 5টা বাজে কবুতর উড়াইছি, 5টা বাজে কবুতর এক টানে থাকবে, তারপরে সকাল 6টা বাজে কবুতর উড়াইছি, সকাল 6টা বাজে এক টাইমে কবুতর ছাড়বেন। তো এইভাবে কবুতর টাইমলি ছাড়লে হয় কি, যে কবুতরের যে উড়ার যে ফুর্তিটা বা আমেজটা, ওই জিনিসটা একদম প্রপারলি থাকে শরীরের মধ্যে। তো এই এখন যেমন এই বিকেলবেলা বাচ্চাগুলো ছাড়া হয় 4:30 থেকে 4টার মধ্যে। তো 4:30 থেকে 4টার মধ্যে বাচ্চাগুলো ছাড়লে হয় কি, যে ওদের টাইমিংটা অ্যাডজাস্ট হয়ে যায়, ওরা এক টাইমে উড়তে থাকে। তো এই উড়ার থেকেই ওদের শরীরে যে আমেজটা থাকে, এই আমেজটা ফিরে আসে। ওই দেখেন আবার বাচ্চাগুলা একদম সোজা লেফট রাইট করতেছে,
কোনো ডানে বামে নাই, একদম সোজা খাড়া টান। একবার পূর্বে যায় আর একবার পশ্চিমে যায়, একবার পূর্বে যায় আবার একবার পশ্চিমে যায়। তো এইভাবেই কবুতরগুলা খাড়া টান টান হিসেবে উঠতেছে। ওই যে দেখেন আবার আবার নবাবের পেছন লফট ইমরান ভাইয়ের বাসার উপর দিয়ে বাচ্চাগুলো আবার ব্যাক করছে। এই দেখেন আবার ব্যাক করে এখন যাবে কোথায়? এখন আমার বাসার উপরে আসছে। মাশাল্লাহ, মুসরামুসরির দিন শেষ, খাড়া টানের বাংলাদেশ। মাশাল্লাহ, ভালোই লাগে বাচ্চাগুলা যখন এইভাবে দম করে, খুব ভালো লাগে দেখতে। আজকে রোদের জন্য আসলে আমি মোবাইলের স্ক্রিনেও দেখতে পারতেছি না ঠিক মতো। এই যে বাচ্চাগুলো মাশাল্লাহ, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন বাচ্চাগুলা যে কিভাবে উড়তেছে। হ্যাঁ, সোজা একদম লম্বা, কোনো ডানে বামে মোছরামুছরি নাই, আল্লাহর রহমতে সুন্দরভাবে উঠতেছে। আজকে বাতাসও কম, বাতাস নাই বলতে গেলেই চলে, বাট রোদ আছে সুন্দর, তাপলা রোদ, তাও আবার। মাশাল্লাহ, এই আবার শেখ সাহেব বাজারের উপর দিয়ে বাচ্চাগুলা সাগরের বাসার উপরে আছে। একটু জুম করে দেখাই আপনাদের সবাইকে। এই যে মাশাল্লাহ, এই যে সাগরের বাসার উপর থেকে সাদ্দামের বাসার উপর দিয়ে বাচ্চাগুলো আবার ব্যাক করতেছে। এই যে আসতেছে বাচ্চাগুলো আবার। আজকে যদিও বাতাস নাই, যদি বাতাস থাকতো বাচ্চাগুলো আরও বেশি দৌড়াইতো। প্রচুর রোদ, তো রোদ্রের মধ্যে বাচ্চাগুলা লেফট রাইট করতেছে, এটাই অনেক। ফুলফিল বাতাস থাকলে বাচ্চাগুলা আরও সুন্দর ফুর্তি সতেজভাবেই বাচ্চাগুলা দৌড়াইতো। মাশাল্লাহ, প্রথম ব্যাচের বাচ্চাগুলা এগুলা। এই প্রথম ব্যাচের বাচ্চাগুলা বসলে ইনশাল্লাহ দ্বিতীয় ব্যাচের বাচ্চাগুলা, যেহেতু আমি ছাদে আছি আজকে আমি ছাড়বো এবং ছেড়ে আপনাদের নতুন সেটআপের আরেকটা ভিডিও করব বাচ্চার জন্য, তখন আপনাদের আরেকটা বাচ্চার ভিডিওতে দেখাই দিব। এই যে বাচ্চাগুলা নিচে নেমে আসছে, প্রচুর রোদ্রে বাচ্চাগুলা নিচে নেমে আসছে। এখন অনেকক্ষণ দৌড়াদৌড়ি করছে। মাশাআল্লাহ, তো ভিডিওটা আর বড় না করি, বাচ্চাগুলা যখন ল্যান্ডিং টাইম হবে তখন আপনাদের সবাইকে ল্যান্ডিং টাইমটা দেখাই দিব ইনশাল্লাহ। যে মাশাআল্লাহ, বাচ্চাগুলা ল্যান্ডিং টাইম হয়ে আসছে। ভালোই হলো এই রোদ্রের মধ্যে, সেই উড়ারে আপনাদের সবার সাথে শেয়ার করলাম ভিউয়ার্স। মাশাআল্লাহ, আজকে গরমে জিবলা বাইরে গেছে এক একটা কবুতরের বাচ্চার। এই নিচে নাইমা আইসাও 15 মিনিট যাবৎ এরকম দৌড়াদৌড়ি করতেছে। এই একটা বাচ্চা বসছে, এখন সবগুলোই বসে যাবে ইনশাল্লাহ। এরকম গসরাগসরি করতেছে, জিবলা বাইরে গেছে আজকে কবুতরগুলোর এক একটার। এই দেখেন যে বাচ্চাটা বসছে, এটা দেখেন কি অবস্থা, গরমে একদম জিবলা বাইরে গেছে। যাক, কবুতরগুলো এখন নামতো না। এই যে এই পাশে আবার আনিস কাকু এবং রিঙ্কু ভাইয়ের কবুতরগুলা ছাড়া, তো কবুতরগুলা টাপটুপ করতেছে। এই টাপটুপ করা দেখে কবুতরগুলা নিচে নেমে আসছে। এই দেখেন কবুতরগুলা টাপটুপ করতেছে, ওরাই একা একা পর পিটাইতেছে। এগুলা দেখাই যে বাচ্চাগুলা নেমে আসছে। পাশাপাশি ছাদে আসলে কবুতর থাকলে একটা প্রবলেম হয়, শীতে ওই প্রবলেমটা হয়। দেখা যায় আমার কবুতরগুলো যখন হাইটে থাকে বা উড়তে থাকে, একদম পিনে থাকে, নিচ থেকে যখন আশেপাশে মানুষ কবুতর উড়ায়, ওই চাকলা দেখলে পরে নিচে নেমে আসে। পরে আবার যখন দম করার জন্য ফ্ল্যাগ মারি, তখন আবার উপরে চলে যায়। এই দেখেন কি পায়তারা লাগাইছে এতক্ষণ যাবত, বসে 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 না।
এই যে 2টা 3টা করে বসতেছে এখন মাশাআল্লাহ। এই বাকিগুলো উঠতেছে, জিবলা বাইরে গেছে আজকে বাচ্চাগুলো, আল্লাহ মাফ করো। এই যে বসতেছে বাকি বাচ্চাগুলো মাশাআল্লাহ। আরো 2টা বাচ্চা উঠতেছে। দেখেন বসে বসে কি পায়তারা করে বাচ্চাগুলা, বসার জন্য আবার উঠে যায়। এই যে এখন বসবে 2টা বাচ্চা একসাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন বাচ্চাগুলোর জন্য। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো কুরুজে চলে আসছে। যে বৃষ্টি পড়ছে এই কয়দিন, এই বৃষ্টিতে বাচ্চাগুলো আসলে সব কুরুজে এসে পড়ছে। 4 পর 5 পরে চলে আসছে বাচ্চাগুলা। ম্যাক্সিমাম বাচ্চাই 4 পর 5 পরে চলে আসছে। দেখেন এই বাচ্চারা, দেখেন একদম জিবলায় পানি চলে আসছে আঠার মতো। এই যে বাচ্চারা দেখেন জিবলায় পানি চলে আসছে আঠার মতো। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকের জন্য আপাতত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।